আবার আছে প্রতিদিন বিড়ি খায়, এটারে কিছুই মনে করেন ওমা এটা কি এলাস্টিক নাই, স্বাভাবিকভাবে বাঁকা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, প্রত্যেক দিন বিড়ি খায়, সারাদিন সকাল বিকাল নিয়ম মাফিক রুটিন মাফিক। একবারে মনে জন্য ডাক্তারের প্রেসক্রিপশন চাইয়া চাইয়া বিড়ি, ডাক্তারে যেভাবে কইয়া দিছে যে সকালে একটা, দুপুরে একটা, রাইতে একটা, এইভাবে মনে হয় যেন একটা প্রেসক্রিপশন চাইয়া না। এটা কি বলে? এটা কি ধরনের মুসলমান? প্রতিদিন টেলিভিশন দেখে, প্রতিদিন চা দোকানে নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে, কথায় কথায় গালি দেয়, বুড়া বয়সও সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যা বলে, কিস্তি নিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মানুষটার কুরবানি কিভাবে কবুল হবে? ইবাদত কিভাবে কবুল হবে? শুধু কুরবানি না মিয়া, ইবাদত কবুলের জন্য তাকওয়া হওয়া শর্ত। এই জন্য হাবিল বলে দিয়েছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ কবুল করে থাকেন। এখানে এই শব্দটা কুরবানি, এই শব্দটা শুধু ফিক্সড করা নাই, নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করে থাকেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের থেকে। তাইলে প্রথম দিন যেদিন কুরবানি শুরু হলো সেদিনই হাবিল বলে দিল তাকওয়া লাগবে, তাকওয়া আসমানে পৌঁছতে হইলে, আল্লাহর কাছে কবুল হইতে হইলে, আল্লাহর কাছে তুলে দিতে হইলে তাকওয়া বুঝায় দিতে হবে। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে আছেন কিনা, নেক আমলে অভ্যস্ত কিনা, আল্লাহকে ভয় করেন কিনা। হ্যাঁ, এইটারে বলে তাকওয়া। হ্যাঁ, বললাম না হুচট খাবে। আমি কোনোদিন মিথ্যা বলি নাই, আমি বলি না। আমি কোনোদিন অন্যায় করি নাই, আমি এটা বলার সাহস রাখিও না। কিন্তু আরেকটা হলো লাগাতার মিথ্যা, লাগাতার নাফরমানি, স্বাভাবিক। এটা মুসলমানের পরিচয় হতে পারে, এটা হইতে পারে। প্রতিদিন নামাজ পড়ে না, এটা গাদ্দার ছাড়া আর কিচ্ছু। এটা গাদ্দার। প্রত্যেক দিন এক তালে ওজনে কম দেয়, এটা বাটপার ছাড়া আর কিছু হইতে পারে। এটা চিটা, বাটপার। নিয়মিত সুদ খায়, এটা সুদখোর, হারামখোর ছাড়া আর কিছু হইতে পারে। মানুষ তো ভুল হয়, অ্যাক্সিডেন্ট করে, কখনো কখনো গুনাহ হয়ে যায়, আবার তওবা করে মাফ চাইয়া নেয়, এটা না মুমিন। কিন্তু গুনাহকে জীবনের সাথে একদম মিশাইয়া দেওয়া, এটা কি? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করেন। তাহলে প্রথম দিনও বলছে তাকওয়া। এবার আসেন, সেই আদম আলাইহিস সালামের জামানাত থেকেই উচ্চারিত হয়েছে যে কুরবানির মধ্যে মূল বিষয় হলো তাকওয়া। কি বলেন না? এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আয়েশা যখন কোরআন নাজিল হয়েছে, সেই সময় আবার কুরবানির কথা আবার বলতে গিয়ে আল্লাহ পুনরায় আবার ওই হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে সেই আদমের জামানার কথাটা আবার উচ্চারিত করছে। বলছে যে দেখো, লক্ষ বছরও যদি পার হয়, কথা ওই এটাই রইল যে লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে একই কথা। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও যদি পার হয়ে যায়, আমার সিদ্ধান্ত বদলাবে না। এক কথাই আদম আলাইহিস সালামের জামানায় হাবিলের জবান দিয়ে যেই কথা বের হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে হলে তাকওয়া লাগবে। ঠিক আজকে আল্লাহ বলেন, বান্দা আজকেও আমি আমার বন্ধুর জামানায় আখিরি নবীর আমলেও কুরবানির বেলায় একই কথা বললাম, আমি গোশত নেব না, রক্ত নেব না, আমি শুধু তাকওয়া নেব। কি নেব?
লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতার। আল্লাহ বলে তোমার কুরবানির প্রাণী জবাই করার পরে যখন কাত হয়ে পড়ে, মানে রক্ত বেরিয়ে পড়ে, যখন একেবারে নিস্তেজ হয়ে যায়, এবার চামড়া ছিলে ফাকুলু মিনহা, গোশতগুলো তুমি খেয়ে নাও, ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতার, এবং অভাবী দুস্থ অসহায় কেউ খাওয়াও। আল্লাহ বলে তোমরাই খাও। এবার যদি বান্দা বলে রব্বুল আলামিন কুরবানি তো দিছিলাম আপনার জন্য, প্রাণী তো জবাই করেছিলাম আপনার জন্য, অথচ আপনি বললেন পুরা গোশত আমি খেতে, আমার গরিব দুঃখীকে খাওয়াইতে, আপনি কি খাবেন না? আপনি কি কদ্দুর নিবেন না? একটা টুকরা নেন, কদ্দুর নুনডা চান? আপনি লেগেই তো কুরবানি দিছি, আল্লাহর জন্য দিছি না আমরা? কথা বলেন না কেন? তো দিছিলাম তো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তখন বলে না বান্দা, গোশত পুরাটা তুমি নিয়ে নাও, দিল পুরাটা আমি আল্লাহকে দিয়ে দাও। আমি গোশত চাই না বান্দা, আমি দিল চাই, দিল, আমি দিল চাই, দিল। আমি সেজদা চাই, আমি তাকওয়া চাই, আমি দেখব দিলে আমার ভয় আছে কিনা, আমি দেখব আমার বন্দেগীর গুরুত্ব আছে কিনা, আমি দেখব গুনাহ ছাড়বার মানসিকতা আছে কিনা, আমি দেখব তোমার অন্তরে আমি আল্লাহর সম্মান আছে কিনা। ওইটা না আমি দেখতে চাইছি বান্দা। তোমার গোশত দিয়ে আমি করব কি? এগুলো তো তোমার জন্যই দিছি, যাও খেয়ে ফেলো, পুরাটা তুমি খাও। কোন ব্যক্তি যদি গোশত কুরবানির উত্তম মুস্তাহাব, আল্লাহর হুকুম এটা যে গরিবকে খাওয়ানো, অসহায়কে খাওয়ানো, আত্মীয় স্বজনকেও দেওয়া, কিন্তু এরপরেও যদি সংসার বড়, চাহিদা বেশি, প্রয়োজন বেশি তার, এই কারণে যদি গোশত সে সামান্য একটু গরিব দুঃখীকে দিছে, কিন্তু বেশি অংশ পরিবারকে নিয়ে খাইছে, এরপরও এটা হারাম হবে। এটা একদম হারাম না, নাজায়েজ। ঠিক আছে খাও, 3 ভাগের 2 ভাগ গোশত তুমি খাও, 1 ভাগ দাও, আরো কম দিবা গরিব দুঃখীকে, আচ্ছা ঠিক আছে আরো কম দাও, এটাতেও আপত্তি নাই, কিন্তু গুনাহমুক্ত জীবন এটা আমি শতভাগ চাই। গোশত লইয়া মাথা ব্যথা নাই, বুঝেন নাই কথা? আল্লাহ তাআলার কথা এটা। গোশত কম বেশ হইলে কিচ্ছুই তো না, আমার তো আপত্তি নেই, মানে বলছিলাম 3 ভাগ করেও, আচ্ছা করো না ঠিক আছে, তুমি একটু বেশি খাও, যাও, নাহলে পুরাটাই খাও, তো তুমি, আমার কোনো আপত্তি নাই বান্দা, কিন্তু নাফরমানি করবা না। গোশত কুটতে কুটতে, হাড্ডি কুটতে কুটতে জোহরের নামাজও চলে গেল, আসরের নামাজও চলে গেল, হায় নাফরমান, কিসের কুরবানি দিল? কুরবানির দিনের জোহরের নামাজে পড়লা না, কুরবানির দিনও আসরের নামাজ পড়লা না, তুমি যে গোশত খাওইন না, এটা আর বুঝার বাকি কি? এটা কি মাইকিং করে কইতো? আর এটা কি আর পোস্টার লাগাইয়া কইতো? হ্যাঁ, এটা আর বুঝার বাকি রয়েছে কিছু? এটা যে গোশত লুবি বলেন না, এটা আর বুঝার কিছু আছে? কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঈদের নামাজ এটা কি ওয়াজিব, তো এইটা না পড়া যে কুরবানি দিল, নবী বলছে কিচ্ছুই হইছে না, লাইসা মিনান নুসুকে ফি শাইইন, কুরবানি বলতে কিছুই হয় না। এখন আমার প্রশ্ন হলো, শুনো, যদি ওয়াজিব নামাজ না পড়া কুরবানি দেয়, তাহলে নবী বলছে এটা কিচ্ছু হইছে না তোর কুরবানি, তো যেই নাফরমান ফজরের নামাজ না পড়া কুরবানি দেয়, কি রে নাফরমান, তো এটা তো ফজরের নামাজ ফরজ নামাজ, বুঝেন নাই কথা? কোরবানির দিন যে ফজরের নামাজও পড়লো না, এতে বইয়া রইল গরুর লাগিয়া, গরুরও গোসল করে, আরে তুই না গোসল করবি বেটা, গরু গোসল করে কি দিবি? গরুরও গোসল করে, হেতে বেটা গরু লইয়াই ব্যাস, কল্লি বুসি লইয়াই আপনার দাম শেষ,
দাও লইয়া তারপরে ওই যে কুবাই না এটা টাটফাল মাটফাল ইডি আই হাই শিক্ষার কারে কয় দফানি উড়ানি। হ্যাঁ, গত বছর হাজি সাহেব শুনেন, গত বছর আমি আমার এক লোকে নিয়ে গেছে বেটার গরুটা কোরবানি হইব, আমি কোরবানি করবো না, আমি দেখবো কিন্তু বেটার কত কদূর থাকবে নজর, আমি আমার একটা আবেগ, ঠিক আছে আমি গেছি। প্রথম বড় গরু প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে মনে গরুটা কিনছে, বড় গরু। এটারে বহুত কষ্ট করে হতাইছে, অনেক লোক লাগাইয়া শোয়াইয়া 2-4 বারে উঠতে গেছে এটা, এরপরে শোয়াইয়া সবাই ধরে রাখছে, এখন ছুরি লাগাইব। এই সময় রাখো রাখো রাখো, হঠাৎ হেঁটে না 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 ওই যে লোকটারই গরুর মালিক যিনি যার কোরবানি দিতেছে যে বেটার রাখো 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 ওই একটা দৌড় দিয়ে আইসা মানে গরুটার উপরে কাই থইয়া একটা ছবি তোলা, একটা ছবি আমি মানে কি কানতাম না, দুঃখে বই রেতাম মাটি। ও মা এবটা কি তারে মানে এরপরে মনে করেন মোবাইলের মধ্যে উঠাইয়া ফেসবুকে দিবে যে দেখেন দেশবাসী গরুর সাথে গরু কেমন লাগে, কমেন্টস করে জানাবেন আমরা 2 গরুকে কেমন দেখালাম। তো দেশবাসী জানাবে উভয়কে একই রকম মনে হচ্ছে, নাহলে এটা কি বলেন না, গরুর লোকে তুই কাটিয়ে গেলি কি লেগে, আহ খামখেয়ালি মুসলমান। তাকওয়া কোথায়? তাকওয়া কোথায়? আল্লাহর ভয় কোথায়? গুনাহমুক্ত জিন্দেগি কোথায়? এজন্য বাপ প্রত্যেকটা ইবাদত কবুলের পিছনে এটা জরুরি, গুনাহমুক্ত বাঁচতেই হবে, আপনাকে আমাকে বাঁচতেই হবে, ছেলেকে বাঁচাইতেই হবে, মেয়েকে বাঁচাইতেই হবে, স্ত্রীকে ফেরাইতেই হবে। কয় তো হুজুররা বালা লাগেই তো কয় বুঝি তো পারি তো না, এই সমস্ত ফাজিলি কথা, এসব বনখাইনা কথা কইলে আপনি এসব রং বেরঙ্গের কথা বললে হবে, বাঁচতেই হবে, ফিরতেই হবে, ফিরাইতেই হবে স্ত্রীকেও ছেলে মেয়েকেও। কারণ একবার নাফরমানি জিন্দেগি নিয়ে কবরে গেলে আর ফিরবে না, জাহান্নামের আগুনে খালিদুন, অনন্তকালের জন্য জ্বলতে হবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, রব্বুল আলামিন বলে নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ী থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, রব্বুল আলামিন বলেন জাহান্নামীকে লক্ষ কোটি বছরে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব থেকে বিরতি দেয়া হবে না। কসম খোদার, কোরআনের আয়াত, 1 সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে অনন্তকালের জন্য জাহান্নামী ভীষণ মলিন মুখেই থাকবে, আর কোনোদিন মুখে হাসি ফুটবে না, চিৎকার করবে আর কাঁদবে। আল্লাহ বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন, আল্লাহ বলবে নাফরমান আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, বরং তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি তো হায়াত দিয়েছি, সুযোগ দিয়েছি, আমি তো দিন দিয়েছি, তুমি তো পাত্তা দাও নাই। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, এই শেষ কথাটা শুনে জাহান্নামী তখন অস্থির হয়ে, জাহান্নামের ভীষণ আগুনে পাগল হয়ে সর্বশেষ জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক তাকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতা মালিক, তুমি আল্লাহকে বলো না আমাকে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে, আমি আর পারছি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, বলো না আমারে শেষ করে দিতে। এভাবে দুঃখে দুঃখে জাহান্নামের আগুনে না জ্বালাইয়া আমারে একবারে শেষ করে দিতে বলো, আর যেন হায়াত না পাই।
আর যেন জীবিত না হই, পুরে যেন ছাই হয়ে যাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না নাফরমান এভাবেই থাকতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আজকে এতটুকুই কথা বাপ, মেহেরবানি করে এই কথাটা, দুইটা কথা বলছি। এক নম্বর কথা হলো, আপনারা যদি একজনও শুনেন আমার কোনো সমস্যা নেই, আমি সংখ্যার গোলামি করি না কোনোদিনও না। আজকে 20 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ সংখ্যার গোলামি করি না। মানে শ্রোতা কতজন এটা আমার হিসাব না। গত বৃহস্পতিবার কথা শুনেন, গত বৃহস্পতিবারে আমি মাহফিলে যাব হোমনা তিতাসের দিন। আমার এক ঘনিষ্ঠ লোক ক্যান্টনমেন্টের, উনি আমারে জানাইছে যে ওনারা স্বামী স্ত্রী দুইজনে হজে যাবে, পরের দিন ফ্লাইট। উনি আমারে বলতেছে হুজুর আমার বিবির আশা, আপনি যদি পর্দার আড়াল থেকে সে হজে যাবে আমার সাথে, আপনারে 10টা মিনিট কথা যদি কদ্দুর নসিহত করতেন, তার একটা ইচ্ছা ওই বেটার বিবি। আমি বললাম অবশ্যই, আমি এক্ষণ আইতেছি, আমি আসবো, আমি মাহফিলে যাওয়ার আগে। পরে আমি ওনার বাসায় গেছি, গিয়া এই আড়ালে আপনার উনার বিবি আড়ালে বসছে আর উনি আমার সাথে বসছে। প্রায় 32 মিনিট নসিহত করছি হজ্জের বিষয় নিয়ে। শ্রোতা এই একজনই, মানে এবিডি একজনই, খালাস। শ্রোতার বাড়ছে না, বাড়বো কি লেগে আনছে তো এবিডির বাসা আমার এই একজন, আর জামাই লগে আমার সাথে বসছে। এই আল্লাহর জন্য বলা, অসুবিধা কি? একজনের জন্যই বলে যাওয়া, একজনের জন্য। আমি এই মাত্র বলছি হাজী সাহেবের কাছে শুনে, এই ঘূর্ণিঝড়ের যেদিন, কোন দিন হলো ঘূর্ণিঝড়, গতকালকের আগের দিন যে ফুল বৃষ্টি, যখন সোমবার একেবারে পুরা বৃষ্টি হয়েছে কিনা বলেন মাগরিবের পরে, এই পুরা বৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আল্লাহর ইচ্ছা, আমি 2টা মাহফিল ছিল আমার, 2টা বয়ান, দোনো মাহফিলেই আমি বয়ান করছি। এই ফুল বৃষ্টি, প্রথম যেখানে বয়ানে গেছি সেখানে মসজিদের ভিতরে একটা সৌর বিদ্যুতের ছোট্ট কদ্দুর লাইট ও কোনা লাগানো, আর এই শ্রোতা মনো 70-80 জন মানুষ বসছে, সদর দক্ষিণ কুমিল্লা। কেউ রে আমি দেখি নাই, মানে চেহারা কারোই দেখা যায় না, আন্দাজ ওই শুধু কোনার একটা সৌর বিদ্যুতের লাইট, ছোট্ট লাইট কদ্দুর জ্বলে। আমি পুরা 1.5 ঘন্টা এই অন্ধকারে বয়ান করছি। আমি বললাম যে পরে এক সময় আপনারা আমার সাইয়া লইয়েন, অনওয়াজ শুনুন, আন্ধারে ওয়াজ। পরের মাহফিলও এই ফুল বৃষ্টি নিয়ে গাড়িত করে আসছি, পানি একদম রাস্তা ভাইসা গেছে, এই পর্যন্ত ভিজাও গেছে পায়ের। আবার মসজিদে ঢুইকা, আল্লাহ নেবে না, তাকওয়া ছাড়া, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা ছাড়া আল্লাহ নিবে না। হ্যাঁ, যদি বলেন তো একেবারে 24 ঘন্টা সারা জিন্দিগি গুনাহ থেকে বেঁচে থাকবো কিভাবে? এই জন্যই তো বলছি হোঁচট তো খাবেই। একটা হলো হোঁচট খাওয়া, অ্যাক্সিডেন্ট করা, আরটা হলো বেটকি দিয়ে হইরা দাও, দেখি দাও, কথা বলে ভুল তো হবেই, গুনাহ তো হবেই। আমি আপনি তো হোঁচট খাবই, কিন্তু আবার উঠে দাঁড়াইতে হবে, তওবা করে মাফ চাইয়া আবার শুরু করতে হবে ইবাদত। কিন্তু গুনাহ এবং নাফরমানির উপরে যদি কেউ লাগাতার লেগে থাকে, তার ইবাদত কবুল হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করে। তাকওয়া, মুত্তাকি, এই সবক আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ভিতরে দান করে, আমরা যেন সবাই তাকওয়াবান হতে পারি। আজকের এই সংক্ষিপ্ত মজলিস আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আমার কথা এটাই, এই মাদ্রাসা মসজিদ আসলেই বাস্তবতা হলো। আমি ব্যক্তিগতভাবে এরকম অসংখ্য মাহফিল আছে বাপ, সত্য কথা যেটা, ফুটাঙ্গিরির জন্য না, এমনি বললাম, বহু মাহফিল আছে যারা 2-4-6 বছরও মিলাই আমারে নিতে পারে না, আমরা যাইতে পারি, সুযোগ দিতে পারি, কিন্তু আমি এখানে বারবার আসি, বারবার আসি, ছোট বড় যখন যেই মজলিস। আমি এখনো বলছি, গ্রামবাসী শতভাগ যদি কদর করতো এই মাদ্রাসাকে, শতভাগ যদি আন্তরিকতা নিয়ে আমরা সবাই আগাইতাম, আরো ভালো হইতো।
আরো ভালো হইতো, গ্রাম আলোকিত হইতো। অসংখ্য এখানে হাফেজে কোরআন আরো ভবন দরকার, আরো জায়গা দরকার, আরো দরকার। হায় মুসলমান, এটা যদি আমরা না বুঝি তো আমরা বুঝবেন ও চিরেই এগুলো সারা রাত বললেও শেষ হবে না। মুসলমানের সন্তানের শেষ ঈমানের চিহ্নটুকু মুছে ফেলার জন্য সারা পৃথিবীব্যাপী যে তীব্র গতিতে দুশ্মনের নীল নকশা কার্যক্রম চলতেছে, সেটা শুধু 4G গতিতে না, 4G সর্বোচ্চ টার্গেট একটাই, মুসলমানের ছেলে মেয়ে নারী পুরুষের ঈমানের শেষ চিহ্নটাও মুছে ফেলে। শেষ চিহ্ন, শেষ চিহ্ন। যে ছেলেটা 12 বছরের জীবনে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় একবারও চুল কাটাইলো না, মনে করেন সে কি আর কোনোদিন বলতে পারবে যে চুল কাটার মধ্যে নবীর তরিকা কি? কথা বলেন না। যে ছেলেটা যে ঘরে যে জীবনে 16 বছরে কোনোদিন তারা সুন্নত তরিকায় খানা খাইলো না, তারা কি আর কোনোদিন বলতে পারবে, তাদের ছেলে মেয়েরা বলতে পারবে পরবর্তীতে যে সুন্নাত কি? বলে এইভাবে দুশ্মন নতুন জানা। এখন তো মুরব্বীরা যারা আছেন প্রত্যেক সমাখানে শুনি, এ বয়স্ক মুরব্বী চাচাদের মধ্যে কিছুটা তো দিন ধর্ম এখনো আছে, কিন্তু অধিকাংশ একটু টাকা পয়সা হইছে, একটু পড়ালেখা হইছে, একটু সামাজিক স্ট্যাটাস, ভদ্রতার মুখোশ, এরা ওই পূর্বের আমলের মানে আজ থেকে 30, 40, 50 বছর আগের দাদা নানা, দাদি নানি, মা চাষিকে বিরক্তি মনে করে। বিরক্তি আসলে আগের আমলের সময়ের মানুষ তো হুজুর, আগের সময়ের মানুষ একটু সামাজিকতা বুঝে, সামাজিকতা নাকি বুঝে। আজকে একজন আলেম বললেন, একজন ভদ্রলোক, আমরা 4 জন হুজুর ওনার বাসায় দেখা করতে গেলাম। আজকে একজন বড় আলেম বলছে ওনার সাথে আমরা দেখা করতে গেছি, উনি আমার সাথে দেখা করতে আসছে, ওনার ওয়াইফ স্বাভাবিকভাবে আমাদের জন্য শরবত নিয়ে আসছে। কাজে আমরা যখন মাথা নোয়ায় ফেললাম, তো ওই ভদ্রলোক বলতে, শি ইজ মাই ওয়াইফ। অসুবিধা কি আপনার? মানে শি ইজ মাই ওয়াইফ, মানে উনি অবাক হয়ে গেছে, আর এডি কি হুজুর? এটা তো আফ্রিকার জঙ্গলে না, মানে হুজুররা হইল কি আফ্রিকার জঙ্গলি। শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই ওয়াইফ, অতএব এটা সবার ওয়াইফ হয়ে গেছে নাকি? আমনের বউ তো আমরাকে অস্বীকার করছি, তো আমনের বউ দেখেই তো আমার লাগে সমস্যা। কথা বুঝছেন? কোথায় বলছে মানুষ? একজন আলেমে দ্বীন হুজুরকে মহিলা সরাসরি এসে শরবত নিয়ে আসবে, তার মানে কোথায় দিন, কোথায় সেই? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বললাম, দয়া করে এই আপনাদেরকে বলছি, নিজের স্ত্রী, ছেলে মেয়ে, এদের ঈমান আমলের ফিকির করেন, সন্তানকে দিন শিখান, ছেলে মেয়েকে দিন শিখান, নিজেরাও শেষ বয়সে দিন ঈমানের মেহনত করেন, ফিকির করেন। ওলামায়ে কেরামের কাছে আসেন, বসেন, ওযু, নামাজ, গোসল, জিকির, তাসবিহ, তেলাওয়াত আরো সুন্দর করা যায় কিভাবে? সুন্দর করে, ঠিক করে। কোথায় কোথায় ভুল আছে নিজের শেষ বয়সে আরেকবার একটু শুধরাইয়া কবরে সূরা ভুল, কেরাতে ভুল, আত্তাহিয়াতুতে ভুল, দুআয়ে কুনুতে ভুল, এত ভুল নিয়ে কবরে গিয়া কষ্ট পাই। অশুদ্ধ নামাজ নিয়ে কবরে গিয়া দেখবেন কিচ্ছু আইছে না ওজন। সূরা কেরাত যার অশুদ্ধ, তার নামাজ হয় না। সাফ কথা। আমনে মাদ্রাসা আমনগো গ্রামে পড়ছে, আমনের পুতনাতি যে নুরানি পড়ছে, তারে অন জিগার যে নামাজ ভঙ্গের কারণ কয়টি? এইতে কইবে 19টি। 1 নাম্বার কারণ, নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ কোরআন পড়া। অশুদ্ধ কি পড়া? তাহলে যার সূরা কেরাত অশুদ্ধ, তার নামাজ হয় না। এটা 1 নম্বর নুরানির, মানে নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ। তাইলে
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করে নেন। ছোট্ট হলেও আল্লাহ তাআলা এর মধ্যে যেন ভরপুর বরকত দেয়। মাদ্রাসাটা আল্লাহ যেন কবুল করে। আমি থাকি আর মাওলানা ইলিয়াস থাকুক আর হাজী শাহাবুদ্দিন থাকুক আর যেই থাকুক, একদিন দেখতে দেখতে আমিও নাই, সেও নাই, তিনিও নাই, আপনিও নাই। এটা কোনো বিষয় না এবং এটা কোনো আশ্চর্য কথাও না। আপনি চলে যাবেন, এটা কোনো অবাক কিছু না। চলে যাবেন, এটাই স্বাভাবিকতা, ঠিক কিনা বলেন না কেন? অতএব দোয়া করতে হবে আল্লাহ যেন যুগ যুগ ধরে মাদ্রাসা টিকায় রাখে। আপনাদের নিরাপত্তা, আপনাদের ভালো, আপনাদের কল্যাণ আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আজকের এই মজলিস আপনি কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আমাদেরকে সামনের জীবন ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আমাদের নামাজ, রোজা, কুরবানি, জিকির, তেলাওয়াত সব কিছু গুনাহমুক্ত করে দেন, তাকওয়াওয়ালা করে দেন। আল্লাহ আজকের এই মজলিসে আপনি বরকত দান করেন। এই মসজিদ মাদ্রাসা আপনি কবুল করে নেন। বড় স্বপ্ন আশা নিয়ে মাদ্রাসাটা শুরু হয়েছে মাওলা, আল্লাহ এটা যেন ধসে না যায়। আল্লাহ আপনি সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন। আল্লাহ জি সাহেবের খানদান বংশধরকে এই উসিলায় মাফ করে দেন। আল্লাহ আমরাও তো একটু আধটু সহযোগিতা করেছি, কখনো জবান দিয়ে বলে কই, আমাদেরকেও এর বিনিময় দান করেন। প্রতিটা বাচ্চাকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন। গ্রামবাসী মহল্লাবাসীর দিল আরো বেশি মাদ্রাসার প্রতি ঝুঁকায়া দেন। এলাকার নওজোয়ান ছেলেদেরকে দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ এই মজলিস মাঝে মাঝে করবার তৌফিক দান করেন।